أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين وإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير. इस आयत का तर्जुमा ये है এই আয়াতের অনুবাদ হলো, আর যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং নিজেদের মধ্য থেকে কতককে দৃঢ়তা প্রদানের লক্ষ্যে ব্যয় করে, তাদের উপমা সেই বাগানের মতো যা উঁচু স্থানে অবস্থিত। যখন এতে প্রবল বৃষ্টিপাত হয় তখন তা বর্ধিত ফল বহন করে, আর যদি প্রবল বৃষ্টি নাও হয় তবে শিশিরই যথেষ্ট। আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক দ্রষ্টা। এ আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের আল্লাহ তাআলার পথে তার সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় ব্যয় করার চিত্র অঙ্কন করেছেন। অর্থাৎ এরা এমন মানুষ যারা আল্লাহর পথে ব্যয় করে, প্রথমত আল্লাহর আদেশে তার পথে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দ্বিতীয়ত নিজের জাতি এবং নিজ মিশনকে সুদৃঢ় করার জন্য। এই যুগে ইসলামের শিক্ষা এবং প্রচারকে বিস্তৃত করার কাজ হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের স্কন্ধে অর্পিত হয়েছে, আর তার অনুসারীদেরও আবশ্যক দায়িত্ব হলো হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মিশনকে সফল করার জন্য নিজেদের প্রাণ, ধন সম্পদ এবং সময় কোরবানি করা। প্রত্যেক যুগে এবং প্রত্যেক জাতিতে আগত নবী নিজ অনুসারীদের আর্থিক কোরবানি করার উপদেশ দিয়ে এসেছেন। আর হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামও বলেছেন, তোমাদেরকে ধর্মের সেবায় ধর্মের জন্য নিজেদের ধন সম্পদের কিছু অংশ প্রদান করা উচিত, তবেই সত্যিকার ঈমানের পরিচয় লাভ করা যায়। আর মুমিন নিশ্চিত রূপে ধর্মের খাতিরে বিভিন্ন আর্থিক কোরবানি করে থাকে, আর এসব কোরবানির উদ্দেশ্য কাউকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করা নয়, বরং মুমিনের যদি কোনো অভিপ্রায় থেকে থাকে তা হলো আমাদের খোদা যেন কোনোভাবে আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান।
আমাদের আত্মা যেন দৃঢ়তা লাভ করে, আমরা আমাদের ঈমান এবং বিশ্বাসে যেন সুদৃঢ় হই, আমাদের জাতি যেন উন্নতি করে, আমরা যেন যথাসাধ্য নিজেদের ধন সম্পদ দিয়ে আমাদের মাঝে যারা দুর্বল আছে তাদের শক্তিশালী করতে পারি। যে উদ্দেশ্যে আমরা এই যুগের ইমাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের হাতে বয়াত করেছি, তা যেন আমরা অর্জন করতে সক্ষম হই। অতএব এমন মানুষ নিজ স্বার্থের ঊর্ধ্বে গিয়ে চিন্তা করে, তাদের আত্মা তাদেরকে ত্যাগ স্বীকারের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার প্রতি মনোযোগ আকর্ষণ করে। অতঃপর তারা ত্যাগের সেই উন্নত মান অর্জন করে বা অর্জনের চেষ্টা করে। এরপর আল্লাহ তাআলাও এমন লোকদের বিভিন্ন কোরবানি কবুল করেন বা গ্রহণ করেন এবং তাদেরকে আপন কৃপায় ধন্য করেন। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের অবস্থা ভালোভাবে জানেন, আমাদের নিয়ত ও সংকল্পকে জানেন। তাই তিনি এটি দেখেন না যে কেউ বড় কোরবানি করলো নাকি ছোট, কেউ বড় অঙ্ক দিল নাকি ছোট অঙ্ক দিল, বরং আল্লাহ তাআলা নিয়ত অনুসারে প্রতিদান দিয়ে থাকেন। তাই এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যারা ব্যয় করে তাদের উপমা দু ধরনের। প্রথমত ওয়াবেলুন তথা বড় বড় ফোঁটার মুষলধারে বৃষ্টির ন্যায়, আর দ্বিতীয়ত তাল্লুন তথা হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির যা কুয়াশার মতো পড়ে অথবা শিশিরের ন্যায়। অধিক সম্পদশালী ব্যক্তি তো ধর্মের খাতিরে অনেক ব্যয় করেই অথবা করতে সক্ষম, কিন্তু দরিদ্র মানুষের মনে আক্ষেপ থাকতে পারে বা সে ভাবতে পারে যে সম্পদশালী তো আল্লাহর পথে ব্যয় করে আর্থিক কোরবানিতে এগিয়ে যাচ্ছে, বিত্তবানরা তো মোটা মোটা অঙ্ক দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করছে এবং তার নৈকট্য লাভকারী হচ্ছে অথবা হওয়ার চেষ্টা করছে অথবা অর্জন করতে সক্ষম হবে। আমার কাছে তো যৎ সামান্য অর্থ আছে, আমি কিভাবে তার সমপর্যায়ে যেতে পারি? উত্তরে আল্লাহ তাআলা বলেন, যেভাবে উর্বর ভূমি অল্প বৃষ্টি বা শিশির বিন্দু দ্বারাও উপকৃত হতে পারে, অনুরূপভাবে অসচ্ছলদের সামান্য কোরবানি তাল্লুন তথা শিশির বা হালকা বৃষ্টির মর্যাদা রাখে, আর সেই সামান্য কোরবানিও ফুল ফল বহনে সামান্য ভূমিকা পালন করবে না, বরং বিরাট ভূমিকা পালন করে থাকে। ত্যাগের প্রতিদান তো মহান আল্লাহ দিবেন, প্রত্যেক কর্মের প্রতিদান তো আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। আল্লাহ যেহেতু তোমার অবস্থা ও ইচ্ছা অভিপ্রায় সম্পর্কে অবগত, তাই তিনি তোমাদের সামান্য কোরবানিরও দ্বিগুণ বরং এর চেয়েও অধিক প্রতিফল দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন, আজ এক দিরহাম 1,00,000 দিরহামের চেয়ে এগিয়ে গেছে। সাহাবীরা নিবেদন করেন, হে আল্লাহর রসূল, এটি কিভাবে সম্ভব হলো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনের কাছে 2 দিরহাম ছিল, সে তার মধ্য থেকে 1 দিরহাম দিয়ে দিয়েছে, আর অপর একজনের কাছে অঢেল ধন সম্পদ ছিল, সে তার মধ্য থেকে 1,00,000 দিরহাম দিয়েছে। তার 1,00,000 দিরহাম কোরবানি তার সম্পদের তুলনায় খুবই সামান্য ছিল। অতএব আল্লাহ তাআলা উদ্দেশ্য বা অভিপ্রায় অনুসারে প্রতিফল দিয়ে থাকেন। আর
সেই কর্মের প্রতিফল দিয়ে থাকেন যা ওইসব অবস্থায় কোরবানি করা হয়। মহান আল্লাহ দরিদ্রদেরও প্রবোধ দিয়েছেন যে তোমাদের যৎ সামান্য কোরবানির কোনো মূল্য নেই এমনটি ভেবো না, বরং এরূপ সামান্য কোরবানিও একদিকে যেখানে তোমাদের ইমানকে দৃঢ়তা দানকারী, সেখানে জামাতের দৃঢ়তারও উপকরণ সৃষ্টি করে। অতএব মহান আল্লাহর উদ্দেশ্যে এক উদ্দীপনার সাথে প্রদানকৃত কোরবানি আল্লাহ তাআলার অনুগ্রহকে আকর্ষণ করে। আমাদের প্রত্যেক কর্মের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি রাখেন। অতএব আমাদের এই উদ্দেশ্যকে সর্বদা দৃষ্টিপটে রাখা চাই যে আমরা যে কাজই করব তা তাঁর সন্তুষ্টির লক্ষ্যেই করব। যদি এই চেতনা সৃষ্টি হয় তবেই মানুষ মহান আল্লাহর অনুগ্রহ রাজির প্রকৃত উত্তরাধিকারী সাব্যস্ত হয়। হযরত মসিহ মউদ আলাইহিসসালামের যুগে তার অনুসারীদের অধিকাংশই ছিল হতদরিদ্র, কিন্তু ত্যাগের ক্ষেত্রে তারা এতটাই অগ্রগামী ছিলেন যে এক জায়গায় হযরত মসিহ মউদ আলাইহিসসালাম তাদের প্রশংসায় বলেন, আমি দেখি আমাদের জামাতে শত শত এমন মানুষও আছে খুব কষ্টে যাদের পরনের কাপড় জোটে, কষ্টে সৃষ্টে তাদের গায়ের চাদর বা পায়জামা জোগাড় হয়, তাদের কোনো ধন সম্পদ নেই, কিন্তু তাদের সীমাহীন আন্তরিকতা ও আত্মনিবেদন আর ভালোবাসা ও ঐকান্তিকতা দেখে আমরা অবাক ও বিস্ময়াভিভূত হই, যা কখনো কখনো তাদের মাধ্যমে প্রকাশ পায় অথবা যার লক্ষণ তাদের চেহারায় সুস্পষ্টভাবে প্রকাশ পায়। তারা নিজেদের ইমানে এরূপ সুদৃঢ় এবং বিশ্বাসে এতটাই সত্যনিষ্ঠ এবং সত্যবাদিতা ও অবিচলতায় এতটাই আন্তরিক ও বিশ্বস্ত হয়ে থাকে যে যদি এই ধন সম্পদের মোহে আচ্ছন্ন ও পার্থিব ভোগ বিলাসে আসক্ত লোকেরা সেই স্বাদ সম্পর্কে জানতে পারে, তবে এর বিনিময়ে তারা সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যাবে। এরপর অন্য আরেক জায়গায় তিনি আলাইহিসসালাম বলেন, আমি দেখতে পাচ্ছি এই জামাত নিষ্ঠা ও ভালোবাসায় অভাবনীয় উন্নতি সাধন করেছে। কখনো কখনো জামাতের এই নিষ্ঠা, ভালোবাসা ও ইমানের উচ্ছ্বাস দেখে আমি নিজেও আশ্চর্য ও বিস্মিত হই, এমনকি শত্রুরাও বিস্ময়াভিভূত হয়। অতএব নিষ্ঠা ও বিশ্বস্ততায় উন্নতি এবং ইমানি উদ্দীপনার অতুলনীয় মান এমন, যার ব্যবহারিক দৃষ্টান্ত আজও আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের জামাতে দেখতে পাই। বরং নবাগত আহমদীরাও নিষ্ঠা ও বিশ্বস্ততায় এতটা উন্নতি লাভ করেছে যে দেখে আশ্চর্য হতে হয় যে এত স্বল্প সময়ে তারা এতটা উন্নতি সাধন করেছে, অথচ তারা অল্প কিছুদিন পূর্বেই বয়াত করেছে মাত্র। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের প্রতি ভালোবাসার সম্পর্ক এবং খেলাফতের প্রতি বিশ্বস্ততা এবং নিষ্ঠার মান তেমনই, যেমনটি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, অর্থাৎ শত্রুরাও এটি দেখে বিস্ময় প্রকাশ করে যে কি এমন জিনিস যা তাদের মাঝে এই অভাবনীয় পরিবর্তন সৃষ্টি করেছে। এটি নিশ্চিতভাবে তাদের প্রতি আল্লাহ তাআলার একটি বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা তাদের পূর্ণ স্বভাব এবং ঐকান্তিকতা দেখে তাদের উপর বর্ষণ করেছেন। এই পূর্ণ স্বভাব ও পূর্ণ প্রকৃতি এবং বয়াতের দাবি পূরণ আর যুগ খলিফার সাথে বিশ্বস্ততার সম্পর্ক রক্ষা তাদের কথা ও কাজে প্রকাশ পেতে থাকে। বর্তমানে জগৎবাসী যেখানে জাগতিকতায় নিমজ্জিত, সেখানে এসব মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আর্থিক কোরবানিতে পরস্পর প্রতিযোগিতা করে, কেননা তারা এই ব্যুৎপত্তি লাভ করেছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের একটি মাধ্যম আল্লাহর পথে ব্যয় করাও বটে। অতএব কে আছে
বর্তমানে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিষ্ঠিত এই জামাত সম্পর্কে কথা বলতে পারে যে এই জামাত দুর্বল হয়ে যাচ্ছে। এই জামাত তো ফুলে ফলে সুশোভিত হওয়া ও উন্নতি করার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে, আর শত্রুর কোনো আক্রমণই এই জামাতের কেশাগ্র বাঁকা করতে সক্ষম হবে না। আর আল্লাহর কৃপায় এই জামাত ফুলে ফলে সুশোভিত হচ্ছে। আর্থিক কোরবানির বিষয়ে আলোচনা হচ্ছে। এখন আমি এ বিষয়ে কতিপয় ঘটনা উপস্থাপন করছি যে মানুষ আশ্চর্যজনক কোরবানির মাধ্যমে নিজেদের ঈমান ও দৃঢ় বিশ্বাসের প্রমাণ দিয়ে থাকে, আর আল্লাহ তাআলাও অভাবনীয়ভাবে তাদের ঈমানকে দৃঢ়তা দান করেন। আফ্রিকার সিয়েরা লিওনের একটি প্রত্যন্ত অঞ্চলের ঘটনা। সেখানকার এক ব্যক্তি সম্পর্কে স্থানীয় মিশনারি বর্ণনা করেন। তিনি অর্থাৎ মিশনারি সাহেব সেখানে সফরে গিয়েছিলেন। মাসের শেষ দিকের ঘটনা। সেখানকার একটি জামাতের সদস্যদের ওয়াকফে জাদিদের চাঁদার প্রতি তিনি মনোযোগ আকর্ষণ করেন। লোকেরা মসজিদে উপস্থিত ছিল। তিনি এদিকে দৃষ্টি আকর্ষণ করলে স্থানীয় ইমাম শেখ ওসমান সাহেব চাঁদার জন্য যে অর্থ সঞ্চয় করেছিলেন তা প্রদান করেন এবং বলেন, আমরা আমাদের ওয়াদা পূর্ণ করতে পারছি না, কিন্তু আমাদের মনোবাসনা হলো আমরা যেন আমাদের টার্গেট বা ওয়াদা পূর্ণ করি। এখন যেহেতু আর কোনো মাধ্যম ও উপকরণ দেখা যাচ্ছে না, তাই মুয়াল্লিম সাহেবকে তিনি বলেন, দোয়া করিয়ে দিন। স্থানীয় মিশনারি বলেন, আমি দোয়া করাই, এবং উপস্থিত সবাই উচ্চস্বরে আমিন বলে। এরপর আমি মোটর সাইকেল যোগে মিশন হাউসে ফিরে আসি। তিনি বলেন, আমার মিশন হাউসে পৌঁছার পূর্বেই সেই ইমাম সাহেবের ফোন আসে যে আমি আপনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মিশন হাউসে আসছি। আমি খুবই অবাক হই এই ভেবে যে আমি তো মাত্র সেখান থেকে এলাম, আর এর মধ্যেই ফোনও চলে এসেছে। সেই স্থানীয় ইমাম আমার কাছে আসার পর বলেন, আমরা যে দোয়া করেছিলাম তার যে ফল প্রকাশ পেয়েছে তা হলো কিছুক্ষণ পরেই আমার এক আত্মীয় আসে এবং পকেটে হাত দিয়ে তিনি 1,00,000 লিওন আমার হাতে তুলে দেন। কোনো একটি বিষয়ে আমাকেও দোয়ার অনুরোধ করেন। তিনি বলেন, এটি দেখে আমি সেখানেই উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করতে আরম্ভ করি। সেই ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি তাকে বলি, আমাদের ওয়াকফে জাদিদের চাঁদা প্রদানের একটি ওয়াদা ছিল, তাতে কিছু অর্থ প্রদান করা বাকি ছিল। একটু আগেই আমরা দোয়া করেছিলাম, আর এর মধ্যেই আল্লাহ তাআলা তোমাকে প্রেরণ করেছেন এবং এই অর্থ আমাকে পাঠিয়েছেন। সেই ইমাম অর্থাৎ শেখ ওসমান সাহেব এরপর পুরো অর্থ অর্থাৎ 1,00,000 লিওন তৎক্ষণাৎ এসে ওয়াকফে জাদিদ খাতে প্রদান করেন। সেই অর্থ তার জন্য অনেক বড় অঙ্কের ছিল, যদিও আমাদের কাছে তা খুব অল্পই হবে। সেই অর্থ পাউন্ডে পরিবর্তন করলে কেবল 6.5 পাউন্ড হবে, কিন্তু এটি তার জন্য ছিল অনেক বড় কোরবানি, যা ছিল আল্লাহর কৃপা আকর্ষণকারী। যত টাকাই হাতে এসেছে তৎক্ষণাৎ এসে বাইতুল মালে জমা করিয়ে দিয়েছেন। একেই বলে নিষ্ঠা। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের কাছে রাখেননি। আর এটি সে ধরনেরই একটি দৃষ্টান্ত যেখানে 1 দিরহাম 1,00,000 দিরহামের চেয়ে অগ্রগামী সাব্যস্ত হয়েছিল। নিশ্চিত রূপে আল্লাহ তাআলা তার প্রতি স্বীয় স্নেহ দৃষ্টি দিয়ে থাকবেন। এরপর দেখুন, কোরবানির এই উন্নত মান কেবল এক জায়গায় নয়, কেবল পুরুষদের মাঝেই নয়, বরং মহিলাদের মাঝেও তা দৃষ্টিগোচর হয়। একটি দেশ হচ্ছে চাড। সেখানকার মুবাল্লিক বলেন, এখানেও আল্লাহ তাআলার কৃপায় বড় বড় নিষ্ঠাবান জামাত প্রতিষ্ঠিত হচ্ছে, বড় বড় নিষ্ঠাবান জামাত গড়ে উঠছে। চার জামাতের অধিকাংশ সদস্যই নবাগত আহমদী।
একজন নারী সদস্য হলেন উম্মে হানি। ওয়াকফে জাদিদ খাতে তিনি 70,000 ফ্রাঙ্ক চাঁদা প্রদান করার অঙ্গীকার করেন, কিন্তু অর্থের কোনো যোগান হয়নি। তার কাছে একটি উট ছিল, সেই উটটি তিনি 1,70,000 ফ্রাঙ্কে বিক্রি করে দেন এবং তা দিয়ে ওয়াকফে জাদিদের অঙ্গীকারকৃত চাঁদাও পরিশোধ করেন। আর এরপর অবশিষ্ট অর্থ তিনি নিজের কাছে রাখেননি, বরং তাও বিভিন্ন খাতে চাঁদা হিসেবে প্রদান করেন। এরপর আরেকটি দেশ হলো টোগো। সেখানে ইব্রাহিম নামে একজন আহমদি আছেন। তিনি মানুষের গবাদি পশু চরানোর কাজ করেন, অর্থাৎ ছাগল পালন করেন। আর এ থেকে যাই উপার্জন হয় সেখান থেকে তার সামর্থ্যের চেয়ে অনেক বেশি কোরবানি করেন। সেখানে তিনি ওয়াকফে জাদিদের চাঁদার অঙ্গীকার করেছিলেন, কিন্তু তিনি সেই অঙ্গীকার রক্ষা করতে পারেননি। তার কাছেই একটি নদী রয়েছে, আর সেই নদী থেকে বালু উত্তোলন করা হয়। সেখানে তিনি রাতের বেলা কায়িক শ্রম দিয়ে 2 ট্রাক বালু ভরেন এবং এতে যে আয় হয়, যে অর্থ উপার্জন হয়, তা তিনি ওয়াকফে জাদিদ খাতে চাঁদা দিয়ে দেন। তিনি এত কঠোর পরিশ্রম কেন করেছেন? আর সবচেয়ে বড় কথা হলো, এত কঠোর পরিশ্রমের পরও কোনো অর্থ তিনি নিজের জন্য রাখেননি। এর একমাত্র কারণ হলো তিনি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের প্রকৃত জ্ঞান লাভ করেছেন। এরপর নারী পুরুষ বা কেবল বয়স্ক লোকদের বিষয় নয়, বরং যৌবনে পদার্পণকারী তরুণদেরও একই অবস্থা। মধ্য আমেরিকার একটি দেশ হচ্ছে বেলিজ। এখান থেকে এই দেশের দূরত্ব হাজার হাজার মাইল। সেখানে কখনো যুগ খলিফা গমন করেননি, আর সেখানকার সবাই নবাগত আহমদি, কিন্তু চিন্তাধারা এক ও ভিন্ন। আফ্রিকার বা আমেরিকার, দ্বীপপুঞ্জের অথবা এশিয়ার চিন্তাধারাই হোক না কেন, সবার চিন্তাধারা এক এবং অভিন্ন। এটি হলো সেই বিপ্লব যা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সৃষ্টি করেছেন। ঘটনার বিবরণ হলো, সেখানে 14 বছরের এক কিশোর রয়েছে। সে তাহরিকে জাদিদের চাঁদা দিয়েছিল, আর আমি এখানে তার উল্লেখ করেছিলাম। এতে লোকেরা তাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়, আর কানাডা থেকে কেউ তাকে উপহারস্বরূপ $200 প্রেরণ করে। তিনি তাকে বলেন, তুমি যেহেতু এ ধরনের কোরবানি করেছো, তাই আমার পক্ষ থেকে এটি তোমার পুরস্কার। এখন সেই কিশোরের অবস্থা দেখুন, মাত্র 14 বছরের কিশোর। এখানে হলে তাৎক্ষণিকভাবে বিভিন্ন গেমস কেনার আগ্রহ সৃষ্টি হতো, কিন্তু সে বলেছে আমাকে আমার সামাজিক নিরাপত্তা কার্ড বানাতে হবে, আর এজন্য আমার $30 প্রয়োজন ছিল। তাই $30 আমি রেখে দিয়েছি, আর অবশিষ্ট $170 আমি পুনরায় চাঁদা দিয়ে দিচ্ছি। দরিদ্র পরিবারের সন্তান। তাকে কথা বলাও হয়েছে যে তোমার নিজের খরচের জন্য রাখো, জোর দিয়েও বলা হয়েছে, কিন্তু সে অনেক জোরাজুরি করে পুরো অর্থই চাঁদা দিয়ে দেয়। একেই বলে ধর্মকে জাগতিকতার ওপর প্রাধান্য দেয়া। আল্লাহ করুন এই কিশোরের মাঝে যেন এমন চিন্তাধারা সর্বদা বহাল থাকে, এবং জাগতিক এই পরিবেশের কবল থেকে আল্লাহ যেন এই কিশোরকে নিরাপদ রাখেন। আরেকটি দেশ হলো জ্যামাইকা। পূর্বে উল্লেখিত কিশোরের নাম দানিয়েল, আর এখন যার কথা উল্লেখ করছি সেই যুবকের নাম ইয়াসিন। বহুদিন যাবৎ সে বেকার ছিল। অলিগলিতে টুকটাক জিনিস তথা চকলেট ইত্যাদি বিক্রি করে সে দিনাতিপাত করত, কিন্তু এই অবস্থায়ও সে এই চিন্তায় মগ্ন থাকতো যে আমাকে আর্থিক কোরবানি করতে হবে। ওয়াকফে জাদিদের চাঁদা দেওয়ার অঙ্গীকার করেছি, বছর শেষ হয়ে যাচ্ছে, অথচ আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। অবশেষে একদিন সন্ধ্যায়, ডিসেম্বর মাসের একেবারে শেষের দিকে, সে মিশনারির নিকট এসে বলে, আজ
আমি 400 জ্যামাইকান ডলার উপার্জন করেছি। এখান থেকে 25% আলাদা করে $100 আপনাকে ওয়াকফে জাদিদের চাঁদা হিসেবে দিচ্ছি। এরপর একটি দরিদ্র দেশের আহমদের নিষ্ঠা, বিশ্বস্ততা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার ভালোবাসা আকর্ষণ করার অসাধারণ উদাহরণ দেখুন। লোকেরা বলে এরা অশিক্ষিত মানুষ, দরিদ্র, কিন্তু এরা শিক্ষিতদের চেয়েও ধর্মের ব্যুৎপত্তি বেশি রাখে আর মনের দিক থেকে অনেক ধনী। দেশটি হলো গিনে কোনাকরি। এখানকার মোবালিক ইনচার্জ বলেন, ওয়াকফে জাদিদের আর্থিক বছরের শেষ দশকে আমি ওয়াকফে জাদিদের গুরুত্ব ও এর কল্যাণ সম্পর্কে খুতবা দেই। আর খুতবায় তিনি আমার দেয়া বিভিন্ন খুতবা থেকে কয়েকটি উদ্ধৃতিও উপস্থাপন করেন। জামাতকে আর্থিক কোরবানি করতে অনুপ্রাণিত করেন এবং মালি কোরবানির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, খুতবা শেষ হবার পর একজন দরিদ্র কিন্তু অত্যন্ত নিষ্ঠাবান আহমদী মুসা সাহেব নিজের পকেটে থাকা সাকুল্য অর্থ, যার পরিমাণ 2,18,500 গিনি ফ্রাঙ্ক বের করে ওয়াকফে জাদিদ খাতে দিয়ে দেন। আমি যখন তাকে জিজ্ঞেস করি, আপনি অনেক বড় অঙ্কের চাঁদা দিলেন, গত বছর অনেক বড় অঙ্ক চাঁদা দিয়েছিলেন, এর কারণ কি? উত্তরে তিনি বলেন, আমার হৃদয়ে খলিফাতুল মসির এ কথাটি লৌহ শলাকার মতো গেঁথে গিয়েছে যে এক হৃদয়ে দুটি ভালোবাসা একত্রে থাকতে পারে না। বান্দা হয় খোদাকে ভালোবাসবে নতুবা সম্পদকে। এই জন্যই আমি সুযোগ পেলেই চেষ্টা করি আমার কর্মের মাধ্যমেও যেন এর বহিঃপ্রকাশ ঘটে। তিনি বলেন, আমার ইমান তো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়া সম্ভব নয় যে বাড়ির সব কিছু আল্লাহ তাআলার পথে ব্যয় করব, কিন্তু এটুকু তো করতে পারি যে পকেটে থাকা পুরো অর্থ আল্লাহর পথে দিয়ে দেই। আর দোয়ার আবেদনও করছি আল্লাহ তাআলা যেন আমাকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানও দান করেন। তিনি বলেন, আরেকটি বড় কারণ হলো, যখন থেকে আমি আর্থিক কোরবানিতে অংশগ্রহণ করতে আরম্ভ করেছি, আল্লাহ তাআলা আমাকে ইমানের সম্পদে সমৃদ্ধ করে দিয়েছেন। আমার ইমানও বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আমি নিজের ভেতর এক অসাধারণ পরিবর্তন লক্ষ্য করছি। এটি হলো সেই চিন্তাধারা ও উপলব্ধি যা অনেক শিক্ষিত মানুষের মাঝেও নেই। এরপর আল্লাহ তাআলা ইমানের ক্ষেত্রে অগ্রসর হবার ব্যবস্থাও কিভাবে করেন দেখুন। এই সংক্রান্ত আরেকটি ঘটনা। একটি দেশ আছে গিনে কোনাকরি। সেখানকার একজন নিষ্ঠাবান সচ্ছল আহমদী আল হাসান সাহেব, তিনি বলেন, আমি চাঁদার টাকা একটি খামে ভরে নিজের টেবিলে রাখি। তিনি একজন ব্যবসায়ী, কিন্তু ব্যস্ততার কারণে মিশন হাউসে পাঠাতে পারেনি। হঠাৎ মনে পড়ায় আমি সেই টাকা ড্রাইভারকে দেই আর বলি, যাও মিশন হাউসে গিয়ে চাঁদা দিয়ে আসো। এরপর আমি নিজের কোনো ব্যক্তিগত কাজে বাইরে চলে যাই। এই সময়ের মধ্যেই, অর্থাৎ তার বাইরে থাকাবস্থায়, তার পাশের অফিসে আগুন লেগে যায় এবং সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তিনি বলেন, আমার কাছে ফোন আসতে থাকে যে তোমার অফিসে আগুন লেগেছে। তাই আমি তড়িঘড়ি সেখানে ফিরে আসি। তিনি বলেন, আমি মনে মনে ভাবছিলাম এটি কিভাবে সম্ভব, আমি তো আল্লাহ তাআলার খাতিরে কোরবানি করি। তিনি বলেন, আল্লাহর মহিমা দেখুন, আল্লাহ তাআলা কীভাবে লাজ রাখেন। অন্য অফিসটির দেয়ালের সাথে লাগোয়া হওয়া সত্ত্বেও আমার অফিস একদম সুরক্ষিত থাকে। আর তখন এই অফিসে কোম্পানির বিরাট অঙ্কের অর্থ গচ্ছিত ছিল। সংলগ্ন দুটি অফিস একদম পুড়ে যায়
কিন্তু তার অফিস সুরক্ষিত থাকে। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আমার মাথায় আসে যে নিঃসন্দেহে এটি চাঁদার কল্যাণে হয়েছে। তাদের জ্ঞানও রয়েছে, এমন নয় যে তাদের কোনো জ্ঞান নেই। তিনি বলেন, এর পাশাপাশি হজরত মসিহ মাউদ আলহিসাল্লামের এই এলহামের প্রতিও আমার মনোযোগ নিবদ্ধ হয় যে এই আগুন তোমার দাস বরং দাসানুদাস। যাই হোক, তিনি বলেন, এভাবে আল্লাহ তালা হজরত মসিহ মাউদ আলহিসাল্লামের এক নগণ্য দাসকে ক্ষতির হাত থেকে নিরাপদ রেখেছেন। আর একটি ঘটনা গাম্বিয়ার আমির সাহেব বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের একটি রিজিয়নের মোয়াল্লেম সাহেব বলেন, আমাদের জামাতের এক বন্ধু সাম্বুবা সাহেব ওয়াকফে জাদিদ সংক্রান্ত আমার গত বছরের খুতবা শোনেন, যাতে নববর্ষের ঘোষণা করা হয় এবং আমি তাতে বিভিন্ন ঘটনা বর্ণনা করি। তখন তিনি এ খাতে $500 চাঁদা দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা তার প্রতি এমন অনুগ্রহ করেছেন যে এবছর তার দ্বিগুণ ফসল হয়। ফলে তিনি $500 দেওয়ার অঙ্গীকার করা সত্ত্বেও $1000 চাঁদা প্রদান করেন। আরও বলেন, তার জমিতে উৎপাদিত বজারার ওপর তিনি 10 আটি জাকাত দিয়েছিলেন, কিন্তু এবছর তার উৎপাদন এত বেশি ছিল যে তিনি 50 আটি জাকাত দেন। অনুরূপভাবে চীনাবাদামের উপরেও কয়েক বস্তা, সম্ভবত 2 বস্তা জাকাত প্রদান করেন। তিনি বলেন, যেসব আহমদি বন্ধু নিয়মিত চাঁদা দেন তাদের ফসল পূর্বের তুলনায় ভালো হয়েছে, তাদের উৎপাদন পূর্বের তুলনায় ভালো হয়েছে। এখন আহমদিরা বলছে, আহমদি জামাতের মধ্যে কোনো একটি বিষয় অবশ্যই রয়েছে, যখনই তাদের সদস্যরা আল্লাহ তাআলার পথে খরচ করে তখন তাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। কেবল আফ্রিকা বা বিভিন্ন দরিদ্র দেশের আহমদি এবং নবাগত আহমদিরাই নয়, বরং সম্পদশালী বিভিন্ন দেশের স্থানীয় লোকদের মধ্য থেকে যারা ঈমান আনার সৌভাগ্য লাভ করেছেন তাদের কোরবানিরও দৃষ্টান্ত রয়েছে। জার্মানির মোবাল্লেগ লিখেন, রোয়েডার্সহাইম জামাতকে চাঁদা প্রদানের আহ্বান জানানো হয় যে আপনাদের চাঁদা বৃদ্ধি করুন এবং ঘাটতি দূর করুন। তখন সেখানকার জামাতের প্রেসিডেন্ট সাহেবের স্ত্রী একজন জার্মান আহমদি এবং খুবই নিষ্ঠাবতী। তিনি যখন বলেন যে আমরা চাই জামাতের চাঁদাও বৃদ্ধি পাক আর অধিক চাঁদাদাতা জামাতগুলোর তালিকাতেও আমরা অন্তর্ভুক্ত হয়ে যাই, তখন সেই জার্মান আহমদি মহিলা 19,000 ইউরো চাঁদা দেন। তিনি নবাগত নন, কেননা তিনি আহমদি হয়েছেন অনেক দিন হয়ে গেছে। তিনি বলেন, এই অর্থ আমি গাড়ি ক্রয় করার জন্য রেখেছিলাম, কিন্তু যুগ খলিফার সামনে আমাদের জামাতের নাম আসা উচিত এ মর্মে আমার হৃদয়ে গভীর উদ্দীপনা সৃষ্টি হয়, তাই আমি এ অর্থ প্রদান করছি আর আমি যেন আল্লাহ তাআলার সন্তোষ ভাজন হই। এরপর জার্মানিরই একজন শিক্ষার্থী, তিনি 500 ইউরো চাঁদা প্রদানের ওয়াদা লেখান। তার পিতামাতা তাকে বলে, 500 ইউরো তুমি কিভাবে দিবে? উত্তরে সে বলে, যে করেই হোক আমি প্রদান করব। সে বলে, তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এর উত্তর এভাবে পাই যে 1 সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ফোন করে বলা হয়, আমরা 40 জন শিক্ষার্থীকে মনোনীত করেছি যাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি দেয়া হবে। কাজে তুমি তোমার অ্যাকাউন্ট নম্বর পাঠাও যেন তোমাকে বৃত্তির টাকা প্রেরণ করা যায়, আর তোমাকে 1000 ইউরো পাঠানো হচ্ছে। সে বলে, আল্লাহ তাআলা আমাকে দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছেন।
এরপর যুক্তরাজ্যের দৃষ্টান্তও রয়েছে। আমাদের বালামবেগ জামাতের একজন সদস্য আছেন। ওয়াকফে জাদিদের টার্গেট বা লক্ষ্য পূরণে কিছুটা ঘাটতি ছিল, অতিরিক্ত চাঁদা প্রদান করেন, কিন্তু এরপরও কিছু ঘাটতি রয়ে যায়। তিনি বলেন, প্রথমে স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে একটি নোটিশ বা চিঠি পায়, যাতে সার্ভিস চার্জ হিসেবে আমার কাছে অনেক বড় অঙ্ক দাবি করা হয়েছিল। তখনও আমি এ বিষয়ে ভাবছিলাম, আর তখনই ওয়াকফে জাদিদ দপ্তরের পক্ষ থেকেও চাঁদা দেওয়ার কথা বলা হয়। আমি প্রথমে ওয়াকফে জাদিদের চাঁদা দিয়ে দিই। এর পরদিনই কাউন্সিল থেকে পুনরায় চিঠি আসে, যাতে তারা ক্ষমা প্রার্থনা করে। তারা লিখে, আমরা তোমাকে টাকা দাবি করে যে পত্র পাঠিয়েছিলাম তা ভুল ক্রমে পাঠিয়েছিলাম। সমন্বয়ের পর দেখা গেছে তোমাকে আমাদেরকে দিতে হবে না, বরং আমরাই তোমাকে কিছু অর্থ দিব। তিনি বলেন, ওয়াকফে জাদিদ খাতে আমি যে চাঁদা দিয়েছিলাম সেটির তুলনায় এই অঙ্ক 10 গুণ বেশি ছিল। এভাবেই আল্লাহ তাআলা ইমানে দৃঢ়তার জন্য অনেক সময় তাৎক্ষণিকভাবেই ফিরিয়ে দেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাৎক্ষণিক স্বীয় দানে ধন্য করার আরেকটি দৃষ্টান্ত রয়েছে ইন্ডিয়া থেকে। ইন্সপেক্টর সাহেব বলেন, ওয়াকফে জাদিদের বছরের শেষের দিকে সদস্যদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে ইয়াদগির জামাতে যাই। তিনি সেখানে এক যুবকের কাছে যান এবং তাকে ওয়াকফে জাদিদের চাঁদা দেওয়ার কথা বলেন। তখন সেই যুবক বলে, এই মুহূর্তে আমার পকেটে কেবল 1500 টাকা আছে, তাও আবার কাউকে দেওয়ার জন্য রেখেছি, আর তাকে টাকাটা দেয়া খুবই জরুরি। এরই মধ্যে আপনি ওয়াকফে জাদিদের চাঁদা চেয়েছেন। এখন আমি ভাবছি যে কি করব। আমি যদি এখন আপনাকে চাঁদা দেই তাহলে সেই ব্যক্তিকে কোত্থেকে দিব? তাছাড়া এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে বাড়তি কোনো টাকা জোগাড় করাও সম্ভব হবে না। যা হোক, তিনি বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আমার চাঁদাই দিচ্ছি। কথা বলে 1500 টাকা চাঁদা দিয়ে সে চলে যায়। তিনি বলেন, পরদিন সেক্রেটারি ওয়াকফে জাদিদের সাথে আমি সেই যুবকের সাথে সাক্ষাতের জন্য তার দোকানে যাই। তখন তিনি তার পকেট থেকে টাকা বের করে বাইরে রাখেন। তা এত পরিমাণ ছিল যে টাকার স্তূপ হয়ে যায়। তিনি বলেন, আমি গতকাল চাঁদা দিয়ে যখন বাড়ি পৌঁছি তখন কতিপয় এমন জায়গা থেকে টাকা আসে যেসব জায়গায় মানুষের কাছে এতদিন আমার টাকা আটকে ছিল, আর এখন কয়েক হাজার রুপি আমার হাতে আছে। এভাবে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এরপর ধনী বন্ধুরাও রয়েছেন, যদিও জাগতিকদের দৃষ্টিতে এরা ততটা ধনী নন, কিন্তু জামাতের দৃষ্টিতে ধনী। কেরলাইয়ের একজন বন্ধু রয়েছেন যিনি 10 লক্ষ রুপি চাঁদা দিয়েছেন। তার স্ত্রী খ্রিস্ট ধর্ম ছেড়ে আহমদী হয়েছেন এবং দোয়া এবং নামাজের প্রতি গভীর আগ্রহ রাখেন। খুবই নিষ্ঠাবতী আহমদী। তিনি মুসি, বরং স্বামী স্ত্রী উভয়ই মুসি। তিনি বলেন, আমরা তাদের বাড়িতে গেলে তার স্ত্রী আমাদেরকে 5 লক্ষ রুপির চেক লিখে দেন। ইন্সপেক্টর সাহেব বলেন, আপনার স্বামী পূর্বেই 10 লক্ষ রুপি দিয়েছেন, আবার আপনিও দিচ্ছেন। এ কথার যে উত্তর সেই ভদ্রমহিলা দিয়েছেন তা হলো, আমরা যেসব নেয়ামত পেয়েছি তা চাঁদার কল্যাণেই পেয়েছি, এজন্য বারবার চাঁদা দিতে মন চায়। এই চাঁদার কল্যাণেই আমাদের ব্যবসায় উন্নতি হচ্ছে, তাই চাঁদা দেয়া থেকে আমরা কখনো বিরত হব না। এরপর মালির মোবাল্লেক সাহেব লিখেন, কাই শহরে আমরা জামাতি রেডিও চ্যানেলে আর্থিক কোরবানি এবং ওয়াকফে জাদিদের গুরুত্ব এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করি। তিনি বলেন, এরপর আমরা বিভিন্ন জামাত পরিদর্শনে যাই। সাধ্যমতো সব জামাত আর্থিক কোরবানি হিসেবে কিছু না কিছু উপস্থাপন করে। একজন নও আহমদী বলেন, আমি যখন চাঁদার তাহরিক সম্বন্ধে শুনি তখন আমার কাছে আল্লাহর রাস্তায় দেওয়ার মতো নগদ কোনো অর্থ ছিল না। তখন আমি সিদ্ধান্ত নেই যে
আমিও নিজের পক্ষ থেকে আহমদিয়া জামাতকে কিছু না কিছু অবশ্যই দিব, অন্যদের থেকে আমি পিছিয়ে থাকবো না। তিনি বলেন, আমি জঙ্গলে চলে যাই এবং শুকনো এবং পুরনো অনেক লাকড়ি জড়ো করি এবং সেখানেই সেসব লাকড়ি থেকে কয়লা প্রস্তুত করি এবং সেগুলো নিজ গ্রামে নিয়ে আসি। জামাতের প্রতিনিধি দল যখন পরিদর্শনে আসে তখন তিনি 20 বস্তা কয়লা চাঁদা হিসেবে প্রদান করেন। এই হতদরিদ্র মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল তিনি তা করেছেন। যা হোক, সেগুলো ছিল 50,000 ফ্রাঙ্ক মূল্যমানের। তিনি বলেন, এখন আমি খুবই আনন্দিত, কেননা আমিও আর্থিক কোরবানিতে অংশগ্রহণ করেছি। পোল্যান্ড থেকে এক বন্ধু লিখেন, মুরবি সাহেব বছর শেষে ওয়াকফে জাদিদের চাঁদা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমার কাছে তখন প্রায় 100 জালুতি পোলিশ মুদ্রা ছিল। তিনি বলেন, সেদিন তথা 26 তারিখ কাদিয়ান জলসাও ছিল আর তিনি আমার বক্তৃতাও শুনতে চাচ্ছিলেন। এদিকে তার মোবাইলের ইন্টারনেট প্যাকেজও শেষের পথে ছিল। বক্তৃতা কিভাবে শুনবে? তিনি বলেন, আমার বক্তৃতা শুনতেও খুব মন চাচ্ছিল। যা হোক, আমি 20 জালুতির প্যাকেজ ক্রয় করি এবং মাথা পিছু 28 জালুতি করে আমি আমার ছেলে ও স্ত্রীর নামে চাঁদা প্রদান করি। আর আমি সিদ্ধান্ত নেই মাসের বাকি দিনগুলোতে আমি কোনো কিছু ক্রয় করব না এবং বাড়িতে বিদ্যমান জিনিস দিয়েই কোনো মতে দিন পার করব। কিন্তু এই আক্ষেপও হলো যে যদি আরও বেশি অর্থ থাকতো তবে আরও বেশি চাঁদা দিতে পারতাম। তিনি বলেন, আমরা দোয়া করি আর আল্লাহ তাআলা স্বীয় করুণা বর্ষণ করেন। 28শে ডিসেম্বর আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম। তখন এক বন্ধু, যার কাছে আমি 12 জালুতি পেতাম, সে বলে, আমার স্মরণ থাকে না, এখন আপনি এটি নিয়ে নিন। তিনি আরও বলেন, আমি বাড়ি ফিরে যখন আমার অ্যাকাউন্ট দেখি তখন দেখি বিভিন্ন স্থান থেকে কিভাবে যেন 1290 জালুতি আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। 3 বছর ধরে আমি যে ফ্যাক্টরিতে কাজ করছিলাম তারা কখনো অতিরিক্ত অর্থ দেয়নি। ওয়াকফে জাদিদের চাঁদার কল্যাণেই এই অর্থ আমার অ্যাকাউন্টে এসেছিল। আর তিনি বলেন, এভাবে আমি 1300 জালুতি পেয়ে যাই। এরপর আমি আরও 300 জালুতি অতিরিক্ত চাঁদা দেই। আল্লাহর আরেকটি অনুগ্রহ হয়েছে, দেখুন, আমার ছেলে যেখানে কাজ করে সেখানে অক্টোবর বা নভেম্বরে বছরে একবার তার বেতন বৃদ্ধি পেত। এবছর অক্টোবরে একবার তার বেতন বৃদ্ধি পেয়েছিল, কিন্তু 31শে ডিসেম্বর তার বেতন আরেকবার বৃদ্ধি পায়। তিনি বলেন, এই বিষয়টি আমাদের ঈমান আরও বৃদ্ধি করেছে। তানজানিয়ার শিয়াঙ্গা অঞ্চলে একটি জামাত রয়েছে। সেখানকার নবদীক্ষিতরা ধীরে ধীরে আর্থিক ব্যবস্থাপনায় অংশ নিচ্ছেন। সেখানকার মুয়াল্লিম লেখেন, এক বন্ধু রমজান সাহেব গত বছর বয়াত করেছেন। তিনি সামর্থ্য অনুযায়ী তাহরিকে জাদিদ ও ওয়াকফে জাদিদের ওয়াদা লেখান। বছর শেষ হবার পূর্বেই তিনি ওয়াদার চেয়ে দ্বিগুণ চাঁদা পরিশোধ করেন। অনুরূপভাবে অন্য এক সময় তিনি তার পরিবারের পক্ষ থেকে একটি প্লটও জামাতের নামে দিয়ে দেন। তিনি যে গ্রামে থাকতেন সেখানকার লোকদের জন্য এটি খুবই আশ্চর্যজনক ব্যাপার ছিল। কয়েকজন ঠাট্টা করে বলে, এ লোক তো এভাবে অবিবেচকের ন্যায় ধর্মের পথে তার সব সম্পদ উড়িয়ে দিবে। কিন্তু তিনি মুয়াল্লিমকে বলেন, প্রকৃতপক্ষে আহমদিয়া জামাতে অন্তর্ভুক্ত হয়েই তিনি আর্থিক কোরবানির গুরুত্ব এবং এর তাৎপর্য বুঝতে পেরেছেন। তিনি বলেন, যখন থেকে তিনি আল্লাহর পথে কোরবানি করতে আরম্ভ করেছেন তার কাজে অনেক বরকত হয়েছে। লোকেরা যাই বলুক, প্রকৃতপক্ষে চলতি বছরেই বিভিন্ন স্থানে আরও প্লট ক্রয় করার এবং 2টি বাড়ি নির্মাণেরও তার তৌফিক লাভ হয়েছে। এ সব কিছুই আল্লাহর পথে কোরবানি করার এবং জামাতের নামে একটি প্লট দেওয়ার কল্যাণই হয়েছে। এরপর রয়েছে সিয়েরা লিওনের একটি ঘটনা। ঈমান ও নিষ্ঠায় কীভাবে নবদীক্ষিতরা উন্নতি করছে দেখুন। পোর্ট লুকো রিজিয়নের মিশনারি জিব্রিল সাহেব বলেন, নবদীক্ষিতদের একটি জামাতে ওয়াকফে জাদিদের চাঁদার তাহরিক করা হয়।
তখন এক বয়স্কা অন্ধ মহিলা এক বাচ্চার সাহায্য নিয়ে আমার কাছে আসেন এবং বলেন, আমি কোনো ওয়াদা লেখাইনি ঠিকই, কিন্তু আমি ওয়াকফে জাদিদ খাতে চাঁদা দেওয়ার জন্য 2000 লিওন নিয়ে এসেছি। স্থানীয় মিশনারি বলেন, আপনি নিজে কেন কষ্ট করলেন? আমাকে ডাকলে আমি নিজেই আপনার কাছে চলে আসতাম। সেই হতদরিদ্র বাহ্যত অশিক্ষিতা বৃদ্ধা মহিলার উত্তর শুনুন। তিনি বলেন, একে তো আমি সামান্য পরিমাণ অর্থ দিতে এসেছি, সেটিও আপনাকে বাড়িতে ডেকে নিয়ে দিব? আমি পুরো সওয়াব নিজেই পেতে চাই, এজন্য নিজেই হেঁটে চলে এসেছি। আইভরি কোস্ট থেকে সান পেদ্রো অঞ্চলের মুবাল্লিক বলেন, কলিব আলী সাহেব নামে জামাতের একজন সদস্য গত রমজান মাসে আমাকে ফোন করে ওয়াকফে জাদিদের চাঁদা সম্পর্কে জানতে চান। রমজান মাসে চাঁদা দেয়া বা চাঁদা বৃদ্ধি করার কোনো আবশ্যকতা আছে কি না তা জানতে চান। উত্তরে আমি তাকে বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের আদর্শ এমনই ছিল যে তারা রমজানে প্রচুর পরিমাণে আল্লাহর রাস্তায় আর্থিক কোরবানি করতেন। এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে তাকে বলি, আর ওয়াকফে জাদিদ ও তাহরিকে জাদিদ সম্পর্কেও তাকে অবহিত করি যে ইসলাম প্রচারের কাজে এই অর্থ কিভাবে ব্যবহৃত হয়। আর এটিও বলি যে আবশ্যক না হলেও নিজের সাধ্যানুসারে রমজান মাসে এসব চাঁদার তাহরিকে বেশি বেশি অংশগ্রহণ করা উচিত। যা হোক, তখন এই ভদ্রলোক, যিনি আগে থেকেই প্রতি মাসে 20,000 ফ্রাঙ্ক চাঁদা প্রদান করে আসছিলেন, তিনি ওয়াদা করেন ভবিষ্যতে কেবল রমজান মাসেই নয় বরং নিয়মিত প্রতি মাসে তার বিগত লাজিমি চাঁদার পাশাপাশি 30,000 ফ্রাঙ্ক অতিরিক্ত অর্থ বিশেষভাবে ওয়াকফে জাদিদ ও তাহরিকে জাদিদ খাতে প্রদান করবেন। আর এই ওয়াদাও করেন এই বছর সমাপ্ত হওয়ার পূর্বেই ওয়াকফে জাদিদ খাতে প্রদত্ত এই অতিরিক্ত অর্থ আরও বৃদ্ধি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, আল্লাহর কৃপায় ভদ্রলোক রমজানের পর থেকে অদ্যাবধি মাসের শুরুতেই এক সচেতনতা নিয়ে লাজিমি চাঁদা প্রদান করছেন। এর সাথে ইসলাম বা ইসলাম প্রচারে বিভিন্ন ব্যয়ের কথা হচ্ছে, তাই এখানে এটিও উল্লেখ্য যে আল্লাহ তাআলা জামাতকে গত বছর 187টি মসজিদ নির্মাণ করার তৌফিক দিয়েছেন। এছাড়া বর্তমানে আফ্রিকাতে 105টি মসজিদ নির্মাণাধীন রয়েছে। অনুরূপভাবে 144টি মিশন হাউস প্রতিষ্ঠিত হয়েছে, যার অধিকাংশই আফ্রিকাতে, এবং 45টি মিশন হাউস নির্মাণাধীন রয়েছে। এছাড়া তাৎক্ষণিকভাবে যেখানে আমরা মিশন হাউস নির্মাণে অপারগ, সেক্ষেত্রে বাড়ি ভাড়া নেওয়া হয়। আফ্রিকার বিভিন্ন দেশে 731টি মিশন হাউস এবং মুরব্বি হাউস ভাড়া নেওয়া হয়েছে। এশিয়ার অন্যান্য দেশেও 632টি মিশন হাউস ভাড়ায় নেওয়া হয়েছে। মোট কথা, ওয়াকফে জাদিদের চাঁদার সিংহভাগ আফ্রিকার বিভিন্ন দেশে ব্যয় করা হয়। মসজিদ নির্মাণ করার প্রসঙ্গ এসেছে। এ কাজও এত সহজে হয়ে যায় না। সর্বত্র বিরুদ্ধবাদীদের বিরোধিতারও সম্মুখীন হতে হয়, কিন্তু আল্লাহ তাআলার খাতিরে জামাত এসব কাজ করে যাচ্ছে। আর আল্লাহর পক্ষ থেকে জামাতের উন্নতির প্রতিশ্রুতিও রয়েছে। এজন্য বিশেষ ঐশী সমর্থনও জামাতের সাথে থাকে। কঙ্গো কিনশাসার একটি ঘটনা বর্ণনা করছি। সেখানকার মোবাল্লিগ লিখেন, এখানে বান্দরো অঞ্চলে 2 বছর হলো একটি জামাত প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে মসজিদ নির্মাণাধীন রয়েছে। সেখানে সুন্নি সম্প্রদায়ের মুসলমানরা আহমদীদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়া ও সরকারি বিভিন্ন অফিসে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে চেষ্টার কোনো ত্রুটি করেনি। যখন কোনো দুর্বিসন্ধি সফল হয়নি, তখন তারা হত্যার হুমকি দিতে আরম্ভ করে। যা হোক,
বিরুদ্ধবাদীরা তো কোনোভাবেই সফল হয়নি, কিন্তু অপরদিকে মসজিদ নির্মাণের কার্যক্রম অব্যাহত থাকে। সেখানকার নির্মাণ কার্যক্রম তদারকির দায়িত্বে নিয়োজিত একজন আহমদি বন্দী বলেন, মসজিদ নির্মাণকালে একদিন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের একজন খ্রিস্টান অধ্যাপক এসে মসজিদ নির্মাণ কাজে আমাদের সাহায্য করতে আরম্ভ করেন। এমনকি তিনি যেসব আহমদি দূর দূরান্ত থেকে বালু বয়ে আনতেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঠেলাগাড়ি ইত্যাদি টেনেছেন। একদিকে বিরোধীরা তাদের কাজ করছে, অপরদিকে আল্লাহ তাআলা অন্যদের মাধ্যমেও তার কাজ করিয়ে নেন। এভাবে পুণ্যবান্ডা আসেন। এরপর ক্যামেরুনের একটি ঘটনা রয়েছে। সেখানকার বোয়াদা সিনিজ নামক স্থানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাস। এটি দোলা শহরের একটি পাড়া বা মহল্লা। তিনি বলেন, সেখানে 2 বছর পূর্বে জামাত প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হলে এলাকার অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকের পক্ষ থেকে চিঠি আসে যে মসজিদের কাজ বন্ধ করে দাও। জামাত নির্মাণ কাজ বন্ধ করে দেয়। খোঁজ নিয়ে জানা যায় মুসলমানদের কোনো একটি সংগঠন গভর্নর সাহেবকে এবং সংশ্লিষ্ট বিভাগকে চিঠি লিখেছে যে এই জামাত একটি উগ্রপন্থী জামাত, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই, তাই এরা মসজিদ নির্মাণ করতে পারবে না। এই অপপ্রচার ইসলামী দেশগুলোতে করা হয় আর তাদের মৌলবীরা সেখানে গিয়েও একই কাজ করতে থাকে। যা হোক, তারা আমাকেও পত্র লিখে নিজেরাও দোয়ায় রত হয় এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগও করে। তিনি বলেন, 1 মাস পর প্রশাসক মহোদয় আমাদেরকে তার অফিসে ডেকে পাঠান আর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, চিফ ইমাম এবং মুসলমানদের অন্যান্য ব্যক্তিবর্গকেও ডেকে পাঠান। এরপর প্রশাসক মহোদয় একটি প্রতিবেদন পাঠ করতে আরম্ভ করেন। মুসলমানদের অভিযোগের ভিত্তিতে যে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, তিনি বলেন, আমরা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু ক্যামেরুনের বিভিন্ন অঞ্চল থেকে আমরা রিপোর্ট সংগ্রহ করেছি, আর তা হলো আহমদিয়া জামাত একটি আন্তর্জাতিক জামাত। 200-র অধিক দেশে এই জামাত কাজ করছে। ক্যামেরুনেও তারা গত 15 বছর ধরে কাজ করছে। এখানেও তারা অনেক স্থানে মসজিদ নির্মাণ করেছে। যা হোক, তিনি বলেন, এভাবে তারা ধর্মের সেবা করছে। এছাড়া মানব সেবামূলক কার্যক্রম সম্পর্কেও তিনি বলেন যে অনেক এলাকায় তারা সুপেয় পানির নলকূপ এবং টিউবওয়েল স্থাপন করেছে। এরা এতিমদের লালন পালন করছে, শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সাহায্য করছে। একইভাবে উগ্রপন্থী সংগঠনগুলোর বিরুদ্ধে সর্বদা এই জামাত সোচ্চার। অতঃপর তিনি বলেন, এই জামাত শান্তি ও সম্প্রীতির শিক্ষা প্রদান করে আর একথাও বলে যে জেহাদ তরবারির নয়, বরং জেহাদ হলো কলমের। এই সমস্ত কথা তিনি সেসব লোকের সামনে উপস্থাপন করেন। এছাড়া তিনি এটিও বলেন যে মুসলমানদের বড় বড় নেতৃবৃন্দ এবং সরকার প্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গ তাদের জলসায় যোগদান করে থাকেন। কাজেই তাদের মসজিদ নির্মাণ বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই, তারা এখানেও মসজিদ নির্মাণ করতে পারে। তিনি যখন রিপোর্ট উপস্থাপন সমাপ্ত করেন তখন সেখানকার বা সে এলাকার যত মুসলমান নেতৃবৃন্দ ছিল সবাই দাঁড়িয়ে যায় এবং বলে, এরা কাফের আর আমরা এদেরকে কাফের মনে করি, আর আপনি যে রিপোর্ট প্রস্তুত করেছেন তা আমাদেরকে জিজ্ঞেস না করেই করেছেন, তাই আমরা এটি মানি না। যা হোক, অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক রাগান্বিত হয়ে তাদেরকে বলেন, আমার কাজ কিভাবে করতে হবে তা আমি জানি, আপনারা এখান থেকে চলে যান। এরপর তারা নীরব হয়ে যায় এবং তিনি জামাতকে বলেন, আপনারা মসজিদ নির্মাণ করুন। আহমদিয়া জামাতের সেবামূলক কর্মকাণ্ডে যে ইতিবাচক প্রভাব পড়ে তা প্রত্যেক বিবেকবানকে জামাতের প্রশংসা করতে বাধ্য করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যখন কাজ করা হয় তখন আল্লাহ তাআলা সাহায্যকারীদের বাহিনী প্রেরণ করেন এবং স্বয়ং তাদের অর্থাৎ বিরুদ্ধবাদীদের প্রতিবন্ধকতা দূর করে দেন। আল্লাহ তাআলার কৃপারাজি কীভাবে বৃদ্ধি পায় সে সম্পর্কিত একটি ঘটনা বর্ণনা করছি। ঘানার আপার ওয়েস্ট রিজিয়নের একটি রিপোর্ট রয়েছে। সেখানে তবলিগের ফলে 60টির অধিক বয়াত হয়। গ্রামে জামাতের একটি ছোট্ট কাঁচা ইটের মসজিদ ছিল। আমাদের সফলতা দেখে আহমদি মুসলমানরা আমাদের মসজিদের ঠিক সামনে খুব সুন্দর একটি পাকা মসজিদ নির্মাণ করায় এবং সেই মসজিদের লোভ দেখিয়ে আমাদের নবাগত আহমদীদেরকে নিজেদের দিকে টানার চেষ্টা করলে কয়েকজন দুর্বল প্রকৃতির নবদীক্ষিত তাদের দিকে চলেও যায়। পরবর্তীতে জামাতও সেখানে অনেক সুন্দর এবং বৃহৎ মসজিদ নির্মাণ করে। এখন আল্লাহ তাআলার কৃপায় আমাদের নিজেদের
সদস্যতা মসজিদে আসেই, এছাড়া আহমদীদেরও একটি বৃহৎ সংখ্যা সেখানে আসতে আরম্ভ করেছে। আমাদের মসজিদ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং তাদের মসজিদ খালি হয়ে গেছে বা সেখানে খুব কম সংখ্যক মানুষ রয়ে গেছে। আল্লাহ তাআলার কৃপায় নবদীক্ষিতদের তালিম ও তরবিয়তের জন্য এখন সেখানে প্রত্যহ ক্লাসও হচ্ছে, যার ফলে সেখানে প্রতিনিয়ত জামাতের উন্নতিও ঘটছে। আল্লাহ তাআলার কৃপার এমন অনেক ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা সত্য প্রতিশ্রুতিদাতা। তিনি হযরত মসিহ মউদ আলাইহিসসালামের সাথে কৃত নিজ প্রতিশ্রুতিসমূহ পূর্ণ করছেন আর অদৃশ্য হতে সাহায্যও করেন এবং করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে তিনি সুযোগ প্রদান করছেন মাত্র, যাতে তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য তাঁর পথে আমরা খরচ করতে পারি এবং আল্লাহ তাআলার কৃপাবাড়ির উত্তরাধিকারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ তাআলার কৃপাভাজন হতে পারে। এখন আমি রীতি অনুসারে গত বছর অর্থাৎ 2021 সনের ওয়াকফে জাদিদের সংক্ষিপ্ত রিপোর্ট উপস্থাপন করব। আর এবছর 2022 সনের জানুয়ারি মাসে নতুন বছরও আরম্ভ হয়ে গেছে। গত বছরটি ছিল 64তম বছর। আর গত বছরের রিপোর্ট হলো, এবছর ওয়াকফে জাদিদ খাতে আল্লাহ তাআলার কৃপায় জামাত যে কোরবানি করেছে তার পরিমাণ হলো 1,12,77,000 পাউন্ড বা প্রায় 11.2 মিলিয়ন পাউন্ড। গত বছরের তুলনায় এই কোরবানি 7,42,000 পাউন্ড বেশি। পৃথিবীর অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এটি আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ। এবছরও যুক্তরাজ্য জামাত মোট চাঁদা সংগ্রহের দিক থেকে প্রথম স্থানে রয়েছে। পাকিস্তানের মুদ্রা মানে যেহেতু ধস নেমেছে, তাই তাদের অবস্থান অনেক নেমে গেছে। তা সত্ত্বেও নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা অনেক কোরবানি করছেন। যা হোক, অবস্থানের দিক থেকে যুক্তরাজ্য প্রথম স্থানে রয়েছে, এরপর রয়েছে জার্মানি। আর আল্লাহ তাআলার কৃপায় যুক্তরাজ্য এবছর বেশ ভালো কোরবানি করেছে। আর জার্মানি এবং যুক্তরাজ্যের মাঝে অনেক পার্থক্য রয়েছে। এরপর তৃতীয় স্থানে রয়েছে কানাডা, এরপর রয়েছে যথাক্রমে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্যের একটি জামাত, ঘানা এবং বেলজিয়াম। মাথা পিছু চাঁদা প্রদানের দিক থেকে প্রথম স্থানে রয়েছে আমেরিকা, এরপর যথাক্রমে সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য। আফ্রিকায় সম্মিলিত চাঁদা সংগ্রহের দিক থেকে উল্লেখযোগ্য জামাতগুলোর মাঝে প্রথম স্থানে রয়েছে ঘানা, এরপর রয়েছে যথাক্রমে মরিশাস, নাইজেরিয়া, বুর্কিনা ফাসো, তানজানিয়া, সিয়েরা লিওন, লাইবেরিয়া, গাম্বিয়া, উগান্ডা এবং দশম স্থানে রয়েছে বেনিন। আল্লাহ তাআলার কৃপায় মোট চাঁদাদাতার সংখ্যা হলো 14,45,000। যুক্তরাজ্যের 10টি বড় জামাতের মাঝে চাঁদা সংগ্রহের দিক থেকে প্রথম স্থানে রয়েছে ইসলামাবাদ, এরপর যথাক্রমে ফার্নহাম, ওস্টারপার্ক, চিম সাউথ, অলডারশট, বার্মিংহাম সাউথ, ওয়ালসল, জিলিংহ্যাম, গিলফোর্ড ও ইয়োল। সম্মিলিত চাঁদা সংগ্রহের দিক থেকে প্রথম 5টি রিজনের মাঝে প্রথম হলো বাইতুল ফুতু, দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামাবাদ, এরপর যথাক্রমে মসজিদে ফজল, বাইতুল এহসান এবং মিডল্যান্ডস। আতফাল বিভাগের দিক থেকে শীর্ষ 10টি জামাত হলো, প্রথম স্থানে ইসলামাবাদ, দ্বিতীয় স্থানে অলডারশট, এরপর যথাক্রমে ফার্নহাম, রোহ্যাম্পটন, গিলফোর্ড, ইয়োল, মিচেম পার্ক, বাইতুল ফুতু, ওয়ালসল এবং বার্মিংহাম ওয়েস্ট। চাঁদা সংগ্রহের দিক থেকে জার্মানির 5টি স্থানীয় ইমারতের মাঝে প্রথম স্থানে রয়েছে হ্যামবুর্গ, এরপর যথাক্রমে ফ্রাঙ্কফুর্ট, গ্রসগ্রাউ, উইসবাদেন এবং ডিটসেনবাখ। চাঁদা সংগ্রহের দিক থেকে শীর্ষ 10টি জামাতের তালিকা হলো রোয়েডামার্ক প্রথম স্থানে, এরপর যথাক্রমে রোডগাঁও, নয়েজ, রোয়েডারজাইম, মাহদিয়াবাদ, ফ্রেডবার্গ, হ্যানাও, ফ্লোরেন্সহাইম, ফ্রাঙ্কনথল, কবলেন্স এবং নিডা। আতফাল বিভাগের ক্ষেত্রে জার্মানির 5টি শীর্ষ রিজন হলো, প্রথম হ্যামবুর্গ, এরপর যথাক্রমে হিসেন সাউথ ওয়েস্ট,
তাউনসন, হেসেনমিটে এবং রায়ানল্যান্ড ফলস। চাঁদা সংগ্রহের দিক থেকে কানাডার ইমারতগুলো হলো যথাক্রমে ভন, ক্যালগারি, পিস ভিলেজ, ভ্যাঙ্কুভার এবং ব্র্যাম্পটন ওয়েস্ট। আর কানাডার 10টি বড় জামাত হলো যথাক্রমে হাদিকা আহমেদ, মিল্টন ওয়েস্ট, ব্র্যাডফোর্ড, ডারহাম, মিল্টন ইস্ট, রিজাইনা, অটোয়া ওয়েস্ট, উইনিপেগ, হ্যামিল্টন মাউন্টেন এবং অ্যাবটসফোর্ড। আর আতফাল বিভাগের ক্ষেত্রে 5টি উল্লেখযোগ্য ইমারত হলো প্রথম ভন, এরপর পিস ভিলেজ, ক্যালগারি, টরন্টো ওয়েস্ট এবং ব্র্যাম্পটন ওয়েস্ট। আতফাল বিভাগের 5টি শীর্ষ জামাত হলো যথাক্রমে হাদিকা আহমেদ, ব্র্যাডফোর্ড, ডারহাম, লন্ডন এবং মিল্টন ওয়েস্ট। চাঁদা সংগ্রহের দিক থেকে আমেরিকার শীর্ষ 10টি জামাত হলো যথাক্রমে ম্যারিল্যান্ড, লস অ্যাঞ্জেলেস, ডেট্রয়েট, সিলিকন ভ্যালি, বোস্টন, অস্টিন, ফিনিক্স, সিরাকিউস, লস ভেগাস এবং ফিশবার্গ। আতফাল বিভাগের ক্ষেত্রে আমেরিকার শীর্ষ 10টি জামাত হলো যথাক্রমে ম্যারিল্যান্ড, লস অ্যাঞ্জেলেস, সিয়াটল, অরল্যান্ডো, অস্টিন, সিলিকন ভ্যালি, ফিনিক্স, ফিশবার্গ, লস ভেগাস এবং জায়ান। পাকিস্তানে প্রাপ্তবয়স্কদের চাঁদা আদায়ের দিক থেকে প্রথম 3টি জামাত হলো যথাক্রমে লাহোর, রাবোয়া এবং করাচি। আর বিভিন্ন জেলার অবস্থানগত দিক থেকে শীর্ষে রয়েছে ইসলামাবাদ, এরপর যথাক্রমে ফয়সালাবাদ, গুজরাত, গুজাওয়ালা, সারগোদা, মুলতান, ওমরকোট, হায়দ্রাবাদ, মিরপুর খাস এবং ডেরাগাজী খান। মোট চাঁদা সংগ্রহের দিক থেকে পাকিস্তানের শীর্ষ 10টি জামাত হলো যথাক্রমে ইসলামাবাদ শহর, ডিফেন্স লাহোর, টাউনশিপ লাহোর, ক্লিফটন করাচি, দারুজ জিকর লাহোর, মডেল টাউন লাহোর, গুলশান ইকবাল করাচি, সামনাবাদ লাহোর, আজিজাবাদ করাচি এবং আল্লামা ইকবাল টাউন লাহোর। আর আতফাল বিভাগের ক্ষেত্রে পাকিস্তানের 3টি বড় জামাত হলো প্রথম লাহোর, দ্বিতীয় করাচি এবং তৃতীয় রাবোয়া। আতফাল বিভাগের ক্ষেত্রে জেলা পর্যায়ে অবস্থান হলো প্রথম স্থানে রয়েছে ইসলামাবাদ, এরপর যথাক্রমে সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, সারগোদা, ফয়সলাবাদ, গুজরাত, হায়দ্রাবাদ, মিরপুর খাস, উমরকোট এবং নারওয়াল। যেসব জামাত চাঁদা প্রদানের ক্ষেত্রে অসাধারণ উন্নতি করেছে সেগুলো হলো ডিগ রোড করাচি, মুঘলপুরা লাহোর, গুজাওয়ালা শহর, বাইতুল ফজল, ফয়সলাবাদ, পেশোয়া শহর, দিল্লি গেট লাহোর, কোটলি আজাদ কাশ্মীর এবং নানকানা সাহেব। ভারতের শীর্ষ 10টি প্রদেশ হলো কেরালা, জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং মহারাষ্ট্র। চাঁদা সংগ্রহের দিক থেকে ভারতের শীর্ষ 10টি জামাত হলো হায়দ্রাবাদ প্রথম স্থানে, এরপর যথাক্রমে কাদিয়ান, কেরলাই, পার্থাপুরম, কোয়েম্বাটুর, বেঙ্গালুরু, কলকাতা, কালিকট, ঋষিনগর এবং মেলাপলায়াম। অস্ট্রেলিয়ার শীর্ষ 10টি জামাত হলো যথাক্রমে মেলবোর্ন লং ওয়ারেন, ক্যাসেল হিল, মার্সডেন পার্ক, এডিলেড সাউথ, মেলবোর্ন ব্যাবিক, পার্থ, পেনরিথ, এডিলেড ওয়েস্ট এবং লোগান ইস্ট। প্রাপ্তবয়স্কদের মধ্যে অস্ট্রেলিয়ার জামাতগুলো হলো মেলবোর্ন লং ওয়ারেন, ক্যাসেল হিল, মার্সডেন পার্ক, এডিলেড সাউথ, মেলবোর্ন ব্যাবিক, পার্থ, পেনরিথ, এডিলেড ওয়েস্ট, ব্ল্যাকটাউন এবং ক্যানবেরা। আতফালদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার শীর্ষ জামাতগুলো হলো মেলবোর্ন লং ওয়ারেন, এডিলেড সাউথ, মেলবোর্ন বেরভিক, লোগান ইস্ট, পার্থ, ক্যাসেল হিল, মেলবোর্ন ইস্ট, মাউন্ট ড্রুইট, পেনরিথ এবং ব্রিসবেন সেন্ট্রাল। এই ছিল তাদের চাঁদা সংগ্রহের দিক থেকে জামাতগত অবস্থান। আল্লাহ তাআলা সকল আর্থিক কোরবানিকারীর ধন সম্পদ ও জনবলে প্রভূত বরকত দান করুন। الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله